এখন এই ভিসা দিবে নাকি ওয়ার্ক ভিসা দিবে না ফ্যামিলি ভিসা দিবে স্টুডেন্ট ভিসা দিবে নাকি টুরিস্ট ভিসা দিবে, তারা এখন পড়ে গেছে মহা। যত দিন যাইতেছে ভিএফএস গ্লোবাল এবং এম্বাসি আমাদেরকে কিন্তু হতাশ করতেছে না, দিন দিন কিন্তু ভিএফএস গ্লোবাল থেকে সুখবরই আসতেছে। কারণ দেখেন আজকে 2022 সালে যারা কাগজ জমা দিয়ে রাখছিল এখনো পর্যন্ত যারা আটকায় ছিল, দেখেন কয়েকদিন আগে কিন্তু আমরা দেখছি 23-এর শুরু থেকেই, মানে জানুয়ারি ফেব্রুয়ারির দিক থেকে, আবার এই 24 সালের শুরু থেকে আমরা দেখছি যে 22 সালের কিছু কাগজের রেডি ফর কালেকশন দিতেছে এবং এগুলা কিন্তু রিজেক্ট করতেছে। কিন্তু আজকে দেখেন অনেকেই কিন্তু রেডি ফর কালেকশন পাইছে, তারা ভিসা সহ, হ্যাঁ ভিসা সহ তারা আজকে ভিসাগুলো পাইছে। তো যাই হোক, এটাই বলছিলাম যে দিন যতই পার হইতেছে ততটা কিন্তু কঠিন, যতটা আমরা মনে করছিলাম ততটা কঠিন কিন্তু না। আজকে যেই পাসপোর্টগুলোতে ভিসা পাইছে সেগুলো কিন্তু 2022 সালে জমা করা, গত 2 বছর পরে, মানে আজকে 2 বছর পরে কিন্তু ভিএফএস গ্লোবাল থেকে ভিসাগুলো তাদেরকে দেওয়া হয়েছে। এখন দেখেন যারা 23 সালের কোটায়, এই 22 সালের কোটায় 23 সালে এসে জমা করছেন, 24 সাল হয়ে যাইতেছে এখনো কোনো খবর নাই। মানে ওই যে 2023 সালে যারা আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাসে জমা করছেন, আবার এই 2024 সালে যারা শুধুমাত্র স্ক্যান কপি দিয়া পাসপোর্ট জমা করে নাই, মানে শুধু পাসপোর্টের ফটোকপি গুলা জমা করছেন, এইগুলাই হতাশ হওয়ার কোনো দরকার নেই। এখন থেকে মনে করে নিতে পারেন জানুয়ারির মাঝামাঝি, যে বিষয়টা নিয়ে আমি প্রতিনিয়তই কথা বলি, জানুয়ারির মাঝামাঝির দিক থেকে, মানে এই ডিসেম্বর মাস তো বেশি পরিমাণে কালেকশন হবে না, কারণ এখানে কিন্তু বন্ধের একটা বিষয় আছে, হয়তোবা জানুয়ারি 5-6 তারিখ পর্যন্ত বন্ধ থাকতে পারে। মানে ইটালিতে যত কার্যক্রম আছে ওইগুলা বন্ধ থাকবে। এখন বাংলাদেশ এম্বাসি থেকে কার্যক্রম হয়তোবা তারা চালাইবে, কিন্তু ভিসাগুলো মূলত ইটালি থেকে দেওয়া হয়, তো ওইখানকার কার্যক্রমগুলো বন্ধ থাকবে। তো যেই পাসপোর্টগুলো চেকিং করা হয়েছে এগুলা কিন্তু ধীরে ধীরে এসএমএস গুলো দিবে। আমি গতকাল একটা ভিডিও দিছিলাম যে তারা আপডেট দিছে, ভিএফএস গ্লোবাল আপডেট দিছে যে অল্প অল্প সংখ্যক রেডি ফর কালেকশন দিবে, মানে যেগুলা বাছাই করা হয়েছে সেই পাসপোর্টগুলা জমার জন্য আবার ডাকবে পুনরায়, রিটার্ন পাসপোর্টগুলো 2023 সালের। এখন অনেকেই প্রশ্ন করতেছেন স্ক্যান কপি নিয়ে কথা বলেন। স্ক্যান কপি নিয়ে আপাতত কোনো প্রকার নিউজ এখনো পর্যন্ত আমরা পাই নাই, যেহেতু আপনাদের শুধুমাত্র স্ক্যান কপি নিছে, এই নিউজগুলো আমরা অবশ্যই পাবো জানুয়ারির মাঝামাঝি দিক থেকে। কারণ এর ভিতরে যে পাসপোর্টগুলা, ধরেন যেই পাসপোর্টগুলো রিটার্ন পাইছে ওইগুলা কিন্তু অলরেডি ডাকতেছে, এখন খুবই ধীরে ধীরে ডাকতেছে, এটা যত দিন যাবে বাড়বে। এই আপডেটটা শুধু যে আমি কথা বলেছি আমার কথা না, এটা কিন্তু গতকাল ভিএফএস গ্লোবাল নিজে কিন্তু আপডেটটা দিছে। তারা 23শে ডিসেম্বর মনে আপডেটটা দেওয়া হয়েছিল, আমি একটা ভিডিও দিছিলাম গতকাল। যদি ওই ভিডিওটা আপনারা না দেখে থাকেন, এই ভিডিওর কমেন্ট বক্সে সেই ভিডিওর লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা ওইখান থেকে ভিডিওটা দেখতে পারেন। একটু বড় হবে, তবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝবেন। আচ্ছা, কথা বলছিলাম আজকের যে বিষয়টা, হতাশ হওয়া যাবে না। আজকে যেহেতু ভিসাগুলো লাগছে 2022 সালের, 2 বছর পরেও যেগুলো ভিসাগুলো লাগছে, তো এইভাবে দেখা গেছে 23 সাল 24 সাল যেগুলা ভিসা দেওয়ার মতো এগুলা হয়ে যাবে, এগুলা নিয়ে কেউ টেনশন করার দরকার নেই। আর যারা স্ক্যান কপি নিয়ে ভিডিও দিতে বলছিলেন যে ভাই স্ক্যান কপি নিয়ে ভিডিও দেন, তাদেরকে বলতেছি আপনারা জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করেন, জানুয়ারির মাঝামাঝির দিক থেকে আপনাদের জন্য কিন্তু সুখবর আসবে। দেখেন 2 বছর পরেও মানুষ ভিসা পাইতেছে, আপনারা নিজ চোখেই দেখতেছেন 2 বছর পরেও কিন্তু তারা ভিসাগুলো পাইতেছে। তো সেহেতু এই 24 সালে জমা কইরা খুব আগে আপনারা ভিসা পাওয়ার কোনো আশা করতে পারেন না। তারপরও ভিএফএস গ্লোবাল থেকে কিন্তু উল্টাপাল্টা ডেটে এসএমএস দিতেছে, রেডি ফর কালেকশন দিতেছে, পাসপোর্ট জমা করার জন্য দিতেছে। যাই হোক, তাদের কোনো এই রিটার্ন পাসপোর্ট দেয় নাই। যারা 2022 সালে পাসপোর্টগুলো আজকে কালেকশন করছে, 2022 সালে যারা জমা করছিল আজকে ভিসাগুলো পাইছে, তো ওইগুলা কিন্তু তারা কিন্তু রিটার্ন পাসপোর্ট আনে নাই, ওরা একেবারে রেডি ফর কালেকশন পাইছে, দেন কালেকশন করে তারা ভিসাগুলো পাইছে। এটাই হচ্ছে মূলত বিষয়। আচ্ছা, এটা নিয়ে আর বেশি কথা বাড়ানোর কোনো দরকার নেই, আপনারা অবশ্যই অপেক্ষা করবেন এই জানুয়ারি পর্যন্ত। দেখা যাক এখন জানুয়ারি মাস বরাবর দিয়ে কি একটা সমাধান তারা করতে পারে। আচ্ছা, এখন আপনারা ফ্যামিলি ভিসা নিয়ে অনেক প্রশ্ন করছেন যে ভাই ফ্যামিলি ভিসা লিগালাইজেশন করে আসলাম, তো এখনো পর্যন্ত কোনো প্রকার সারা শব্দ পাইতেছি না। দেখেন অনেকেই লিগালাইজেশন করে আসছে, যারা এখনো পর্যন্ত আটকে আছেন তাদেরকে বলতেছি, এখন আপনারা নিজেরাই বুঝতেছেন যে ভিএফএস গ্লোবালে কি একটা সিচুয়েশন চলতেছে। এখন এই ভিসা দিবে নাকি ওয়ার্ক ভিসা দিবে, না ফ্যামিলি ভিসা দিবে, স্টুডেন্ট ভিসা দিবে নাকি টুরিস্ট ভিসা দিবে, তারা এখন পড়ে গেছে মহা প্যাচের ভিতরে। তো এখন এগুলা
কন্ট্রোল আস্তে আস্তে করতেছে, যেহেতু এখন প্রতিনিয়ত ভিসাগুলো পাইতেছে, ফ্যামিলি ভিসা যে পাইতেছে না এরকম তো কোনো কথা নাই। ওয়ার্ক ভিসাতে দেখা গেছে ফ্যামিলি ভিসা বেশি পরিমাণে পাইতেছে, ওয়ার্ক ভিসা একটা পাইলে ফ্যামিলি ভিসা পাইতেছে 3টা। এটা আপনাদেরকে বুঝতে হবে। এখন যারা লিগালাইজেশন করে আসছেন, এই ডকুমেন্ট দিয়ে আসছেন, সাবমিট করে আসছেন, এগুলো নিয়ে টেনশন করার দরকার নেই, এগুলো দেখা গেছে হয়ে যাবে বিষয়গুলো। দেখেন আমার কাছে অনেকেই এসএমএস করছে যে ভাই, এই কিছুদিন আগের কথা বলতেছি, যে ভাই লিগালাইজেশন করে আসলাম আজকে 6 মাস 9 মাস হয়ে গেল, এখনো তো ভিএফএস গ্লোবাল থেকে আমাদেরকে ভিসা দিতেছে না, এম্বাসি তো ভিসা স্টাবলিং করতেছে না। তো ওই কথাগুলো কয়েকদিন আগে বলছে, তো দেখা গেছে তার পরের কয়েকদিন পরেই দেখা গেছে তারা ভিসাগুলো পাইছে, মানে রেডি ফর কালেকশন পাইছে, ভিসা কালেকশন করে ভিসা পাইছে। তো এরকম অনেক নিউজ আমি আমার চ্যানেলে দিছি প্রমাণ সহ, চাইলে আপনারা আমার চ্যানেলটা ঘুরে দেখতে পারেন, ভিডিওগুলা দেখতে পারেন, ফ্যামিলি ভিসা নিয়ে অনেক তথ্য দেওয়া আছে। 1 বছর 1.5 বছর পরেও ভিসা পাইছে লিগালাইজেশন করে আসার পরে, এরকমও নিউজ আছে। আচ্ছা যাই হোক, এই ফ্যামিলি ভিসা নিয়ে আপনারা কেউ টেনশন করেন না। এখন আপনারা অনেকেই কমেন্ট করবেন যে ভাই আমি 1 বছর ধরে ঘুরতেছি ফ্যামিলি ভিসা জমা দিয়া, আমি এতদিন ধরে ঘুরতেছি, আমি এতদিন, এগুলো আর বলার কোনো দরকার নেই। আমি ভিডিও দিতেছি প্রতিনিয়ত, আপনাদের ফ্যামিলি ভিসা আপডেট দিতেছি, আপনারা এগুলাই দেখতে থাকেন। এখন বাড়তি কোনো প্রশ্ন করার দরকার নেই, শুধু আপনারা জানা যান যে আমি এতই জমা দিছি, এত তারিখে জমা দিছি, এত তারিখে লিগালাইজেশন করছি, দেন ইনশাল্লাহ ভিসা পাবো। এইটা একটা এইরকম একটা কমেন্ট করতে পারেন। তো যাই হোক, এখন আরো একটা প্রশ্ন, যে প্রশ্নটা বেশি পরিমাণে আসছে। আচ্ছা, ফ্যামিলি ভিসা নিয়ে আপাতত আর কোনো আপডেট নাই। এখন দেখা যাক, আগামীকাল শুক্রবার, আগামীকাল তো কোনো আপডেট পাবেন না। দেখা যাক এখন, শুক্রবারে কোনো আপডেট পাইবেন না, শনিবার বন্ধ থাকবে, এবং রবিবারে কেমন একটা আপডেট আমি আপনাদেরকে দিতে পারি, যদি তাদের লিঙ্কে কোনো প্রকার আপডেট দেয় কিনা, তাহলে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে। আরেকটা ভাই প্রশ্ন করছে, ভাই আমি তো ডিসেম্বরের লাস্টের দিকে আমি জমা করলাম, কিন্তু আমার কোনো রিটার্ন পাসপোর্ট এখনো পর্যন্ত আসলো না। যারা ডিসেম্বর মাসের লাস্টে জমা করছেন, রিটার্ন পাসপোর্ট এখনো পর্যন্ত আসে নাই, মানে পাসপোর্ট তারা এখনো হাতেই দেয় নাই, এগুলো এখন কি হইতে পারে? হ্যাঁ, এই আপনাদের সবাই কি রিটার্ন দিবে, আর নয়তোবা ডাইরেক্ট রেডি ফর কালেকশন দিবে। এমনও হইতে পারে জানুয়ারির দিক থেকে আর রিটার্ন পাসপোর্ট দিবে না, দেন কি করবে, আপনাদের ডাইরেক্ট চেকিং দিবে, আপনার প্রোটোকল নাম্বার দিয়া তারা অনলাইনে চেকিং দিবে। যদি দেখে যে নুল্লাস্তার নাম্বার ম্যাচ করতেছে এবং সব মালিকের সবকিছু ঠিক আছে, ওইখান থেকে সব ওকে আছে, দেন আপনাদেরকে রেডি ফর কালেকশন দিয়ে দিবে। আর যদি দেখে যে না এগুলা ঠিক নাই, তারপরেও আপনাদের রেডি ফর কালেকশন দিবে, হয় আপনারা ভিসা পাবেন আর নয়তো বা রিজেক্ট খাবেন, যে কোনো একটা হবে। এটা কিন্তু অবশ্যই আপনাদের অপেক্ষা করতে হবে। যারা রিটার্ন পান নাই এমন ভাইবেন না যে আর রিটার্ন পাইবেন না, অবশ্যই রিটার্ন পাবেন। ভিসা সহ পাইতে পারেন এবং ভিসা বাদেও পাইতে পারেন, মানে রিজেক্টও খাইতে পারেন, এটা বলা যাইতেছে না। আচ্ছা, আশা করি মোটামুটি আকারে যারা এখনো রিটার্ন পান নাই তাদের টেনশনের কোনো কারণ নাই, আপনারা খুব শীঘ্রই রিটার্ন পাসপোর্ট পাইবেন, অথবা ভিএফএস গ্লোবাল থেকে আপনারা ডাইরেক্ট ভিসা সহ পাসপোর্ট পাইবেন, যে কোনো একটা হইব আর কি। আচ্ছা, আজকের ভিডিওটা এমনিতে লং হয়ে যেতেছে, এই ভিডিওটা আর বেশি বড় করতেছি না। দেখা হচ্ছে আগামীকাল ছোট্টখাটো একটা গুড নিউজ অথবা ব্যাড নিউজ আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।